আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত ভাইরা, আজকে আমরা যে কবরস্থানটা আছি সেটা হচ্ছে আপনার বাকি কবরস্থান বলা হয় আর কি, মাকবারাতুল বাকি। আমরা দেশে আবার এটা জান্নাতুল বাকি বানাই দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমার ঘর আর আমার মিম্বরের মাঝখানে যে জায়গাটা, এটা হচ্ছে রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আর এটা হচ্ছে বাকি কবরস্থান। এই কবরস্থানে দেখবেন কোনো মাজারের অস্তিত্ব নেই, আলহামদুলিল্লাহ, সবগুলা মাটি দিয়ে। আর আমাদের দেশের মধ্যে উঁচা উঁচা কবর, আবার লাইটিং করা, এগুলোর মধ্যে খাওয়া দাওয়া, মোমবাতি, গিলাফের ব্যবস্থা করা আছে, কিন্তু আলহামদুলিল্লাহ এগুলোর মধ্যে কোনো কিছু নেই। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর জিয়ারত করতেন, উনি কাঁদতেন ভাঙ্গা কবরগুলি দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুরু কুবুরাকুম, তোমরা তোমাদের কবরগুলিকে জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। এই ভাঙ্গা কবর, তারপর যে মাটির কবর জিয়ারত করলে কি হবে? তোমাদের আখিরাতের কথা স্মরণ হবে, মৃত্যুর কথা স্মরণ হবে। আর যদি তোমরা ওই যে যেখানের মধ্যে লাইট লাগানো, তারপরে দিয়া কাওয়ালির ব্যবস্থা, মাজার, দরগা, যেখানে খানা টানা এগুলোর ব্যবস্থা করা হয়, ওইগুলো গেলে পশ্চিমকালেও মৃত্যুর কথা মনে হবে না। এই ধরনের কবর যেগুলো ভাঙ্গাচুরা মাটির কবর, এগুলো দেখার পরে মৃত্যুর কথা স্মরণ হবে, আখিরাতের কথা স্মরণ হবে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুরু কুবুরাকুম ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। তোমাদের কবরগুলিকে জিয়ারত করো, মাজারের না, সিন্নির না। এই জন্য আমাদেরকে বুঝতে হবে এবং কবর জিয়ারতের উদ্দেশ্য বুঝতে হবে, কেন আমরা কবর জিয়ারত করব। কবর জিয়ারতের উদ্দেশ্য হচ্ছে মৃত্যুর কথা যেন আমাদের স্মরণে আসে, আমাদের ঈমান যেন মজবুত হয়, আমরা যেন এই পৃথিবীর থেকে, দুনিয়ার থেকে মুমিন, মুত্তাকি, ফরজগার মুসলমান হিসেবে মরতে পারি। এই জন্যই কবর জিয়ারতের ব্যবস্থা করা হয়েছে। আর আমাদের দেশের মধ্যে, আমাদের দেশে যদি হইতো এগুলা, কি অবস্থা করতো আল্লাহ মালুম। তাহলে যারা মদিনায় আসবেন, এই কবরস্থান দেখেই যাবেন, তাহলে আপনাদের কিছু হইতে পারে, আপনাদের মাথায় ঢুকবে, এমন বুঝার তৌফিক দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরাও যেন আমাদের আত্মীয় স্বজনের কবরগুলিকে এই ধরনের মাটির করে রাখতে পারি, পাক্কা না, উঁচা না, গম্বুজ না, লাইটিং না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।